গুড মর্নিং এভরিওয়ান। আজকে 28 ডিসেম্বর অ্যান্ড আমাদের আজকের প্ল্যান দার্জিলিং। অবভিয়াসলি তোমরা সবাই গেছো অলমোস্ট, কিন্তু আমার দার্জিলিং আমি ছোটবেলা থেকে প্রচুর গিয়েছি। আমার কখনো মনে হয় না যে একঘেয়েমি বা কিছু, ভীষণ ভালো লাগে। ইভেন আমার বাবাও অনেক বছর অনেক দিন দার্জিলিংয়ে ছিলেন কর্মসূত্রে, চাকরি সূত্রে। আমরা দার্জিলিং এখন মোটামুটি প্রচুরই যাই, যেহেতু বাড়ির পাশে একদম, বাট স্টিল ভীষণ ভালো লাগে। ভালো লাগার ডেফিনেশনটাই একদম আলাদা। যাচ্ছি আজকে দার্জিলিংয়ে অ্যান্ড ভীষণ এক্সাইটেড। তো এখন আছি শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, তো শালবাড়ি পেরিয়ে গেছি, এখন ঠিক পাহাড়ে উঠবো তার আগে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই নাইট স্টের প্ল্যান আছে। ইয়ার এন্ডিং একটা মানে কি বলবো, সেলিব্রেশন মোমেন্টস কাটানোর জন্য এসেছি। তো চলো, তোমাদের পুরো দার্জিলিং সফরে আমাদের সাথে ডেফিনেটলি থাকতে হবে। তো চলো যাওয়া যাক। জীবনযাত্রা দেখতে আমার ভীষণই ভালো লাগে। কোনো এক জায়গায় গেলাম, সেখানকার মানুষের জীবনযাত্রা চলাফেরার সাথে একটু নিজেকে একটু মিলিয়ে দিতে কিছুটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সত্যি বলতে গেলে যেহেতু আমাদের ডুয়ার্সে বাড়ি, তো পাহাড়ের একদম ক্লোজ, একদম ডুয়ার্স তরাই পাহাড় একদম ক্লোজ, তো ভীষণই ক্লোজ ওতপ্রোতভাবে। তো সেই জন্য ছোট্টবেলাতে জ্ঞান হওয়ার পর থেকেই এই নেপালিদের জীবনযাত্রা ভাবে তারা জীবন চালায়, লাইক তাদের খাওয়া দাওয়া, তাদের র্যান স্যান, তাদের সমস্ত কিছু এগুলো দেখে আসছি। তো ভীষণ ভালো লাগে। এবং স্কুলে যত প্রচুর বান্ধবী ছিল, ওদের বাড়ির অকেশনে গিয়েছি, নেপালি বান্ধবী। তো সেখানে না ভীষণ ভালো লাগে তাদের খাওয়া দাওয়া, অনেক অনুষ্ঠান, বিয়ে, স্পেশালি বিয়ে, ভীষণ ভালো লাগে। চলেছি আমরা সবাই মিলে, ভীষণ সুন্দর ওয়েদার ডেফিনেটলি। মানে গরমটা না এখনো কাটিয়ে উঠতে পারিনি, লাইক মেঘটা বা একটা সুন্দর মানে শরতের আকাশ যেরকম বেসিক্যালি আমাদের এখানে হয়, সেরকমই ওয়েদারটা পাচ্ছি। বাট একটু পরেই মেঘটা আসবে আমি জানি, বিকজ আমার একদম যেহেতু এতটা এসছি জানি একটু পর থেকে মেঘটা স্টার্ট হবে, আই নো। তো সেই ওয়েদারটা ফিল করা শুরু হচ্ছে কেবল। কাশিয়ং মেইন টাউন পার করছি, মেইন যে প্রপার জায়গাটা। তো চলো যাওয়া যাক। ওয়াও ওয়েদার, ওয়াও ওয়েদার, আই থিঙ্ক শো হচ্ছে ওয়াও ওয়েদার। চলো লেটস গো। First time around was a sinner, and you let me know. Second time around was a winner, now it's raining gold. Champagne showers laced with poison, how am I the last to know? Third time around was a given, but did I need any more than I
এসেছি সোনাদাতে, এখন বর্তমানে রয়েছি বাজার ঘাট, দেখাচ্ছি তোমাদেরকে। কিছু কিছু দোকান বন্ধ রয়েছে। এখানে এত বেকারি শপ, আর কি ডেলিশিয়াস সমস্ত বেকড আইটেম, অল কুকিজ, প্রচুর টাইপস কেকস, কেকস, এগুলো এতটা ডেলিশিয়াস, মানে পড়ি আর আমি জাস্ট মানে উলস করে যাচ্ছি। মানে সামলাতে পারছে না নিজেকে, না হামলে পড়ি। বেসিক্যালি আমি দার্জিলিংটা এই ভ্যাকেশনটা যাচ্ছি, মানে খুবই একটু উইয়ার্ড শুনতে লাগলেও, লাইক কি বলবো, বেসিক্যালি গ্লিনারিজটা আমি ভিজিট করবো। মানে আমার ইচ্ছে আছে যে কয়দিন আমি দার্জিলিং এ আছি প্রত্যেকটা দিন আমি গ্লিনারিজটা ভিজিট করবো, বিকজ আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি সবারই তাই, যেহেতু ব্রিটিশ আমলের একটা বেকারি শপ, আর এত সুন্দর সমস্ত আইটেম, দ্যাটস ওয়াই। মানে আমি এখানে বলছি খাওয়ার কথা, কিছু বলবার নেই। তো যাচ্ছি এখন সোনাদা পেরিয়ে যাচ্ছি, অনেক সবজি, অনেক বেসিক্যালি এখানে কোয়াশ যেন একদম জাস্ট গাছ থেকে সদ্য তুলে নিয়ে লাইক ঝুড়ি করে বসে তারা সেল করছে, কাইন্ড অফ এরকম লাগছে দেখতে। তো যাচ্ছি, থাকো, সাথে থাকো, ভালো লাগবে। আর হ্যাঁ, এখন যতটা পারি আমরা দার্জিলিং শহর কভার করবো ডেফিনেটলি অবশ্যই করবো, যতটুকু পারি। যতটা পারি। টোটালটা পারা যাবে না অবশ্যই, না, একবারে টোটাল পারা ইম্পসিবল। Impossible। সো আমরা আজকে মানে এই ভেকেশনে যতটা পারছি ততটা তোমাদেরকে কভার করছি। আর এরকম করেই এখন থেকে আসতে থাকবে। হ্যাঁ, ছোট ছোট তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে, তোমাদেরকে দেখাতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আমি আবারও জানিয়ে দিচ্ছি, আর বাইরে থেকে যারা দেখছো হ্যাঁ, তারা অবশ্যই ভিজিট করো, হ্যাঁ, খুব সুন্দর লাগবে। এখনো যারা দার্জিলিং এ আসতে পারোনি, ডেফিনেটলি এসো। আই থিঙ্ক এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে তোমাদের অনেকটা মানে অ্যাফোর্ডেবল হয়ে যাবে। ওকে, সো তোমরা ওয়াও, হোয়াট এ মনেস্ট্রি। আচ্ছা, যেটা বলছিলাম আমি আবারও জানিয়ে রাখছি, আমি আজকে আছি 28 ডিসেম্বর, অ্যান্ড আজকের ওয়েদার এখনো পর্যন্ত কিন্তু আমাদের যেরকম শরৎকালের ওয়েদারটা থাকে সেটাই রয়েছে। মেঘ আছে, বাট ওই খুব শীত ব্যাপারটা এখনো ফেস করিনি। হ্যাঁ, ডেফিনেটলি উপরে যাচ্ছি, আরো উঁচুতে যাচ্ছি, তখন হয়তো ডেফিনেটলি পাবো। তো এখনো পর্যন্ত এই ওয়েদার আছে, সান আছে, ভীষণ সানশাইন দেখা যাচ্ছে। First time around was a sinner. আকাশটা জাস্ট দেখো, আকাশটা দেখো, ওয়াও। Now it's raining gold. Champagne showers laced with poison. How am I the last to know? ব্রিটিশ টোপোয়ে Time round was a given. লন্ডন। Need any more than I've already. অনেক পুরনো শহর এগুলো। আমি এক জায়গাতে লক্ষ্য করলাম যে স্থাপিত লেখা আছে 1889, একটা মেনশন, মানে ছোটখাটো পাহাড়ি মেনশন, ঠিক আছে। তো এসছি এখানে, ট্রাফিকে এখানে আছি, বাতাসিয়া লুক ক্লোজ এখান থেকে। তো যাচ্ছি, ভালো লাগছে ভীষণ, রাস্তাগুলো ভীষণ সুন্দর, পাহাড়ি ছোট রাস্তা, সরু রাস্তা। Screaming go, go, go. Must be a sick exhibition. চলো, এখন আছি ঘুমে। এই যে মেঘলা আকাশ, তার সাথে ঘুম স্টেশন, একটু থ্রিলিং, ভীষণ এক্সাইটমেন্ট। একটুখানি কাজটা নামিয়ে দাও ফটাফট, আমি একটু বাড়ির থেকে একটু শো করে দিই তোমাদের। যারা এসছো তো এসছোই, যারা আসোনি ডেফিনেটলি এসো, ভিজিট করো। বাই বাই ঘুম। প্রচুর মনেস্ট্রি, আমি জানি না এই ভ্যাকেশনে আমি যেতে পারবো কিনা কোনো মনেস্ট্রিতে, বাট খুব ইচ্ছে থাকলো কোনো একটা মনেস্ট্রি ভিজিট করার। সেদিন যেমন লাভাতে যেতে পারিনি মনেস্ট্রিতে, কারণ মাস্ক ছাড়া ওনারা অ্যালাউ করছেন না, তো আমরা একদমই হয়ে ওঠেনি মাস্ক নিয়ে যাওয়া, দ্যাটস ওয়াই। বাট আজকে একদম প্রিপারেশন নিয়ে এসেছি যে কোনো মনেস্ট্রিতে ঢুকতে পারি। ছোট শহর, ঘুম ভীষণ, মানে সত্যি কথা বলতে গেলে এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, বাকি নর্মালি খুব চুপচাপ, শান্ত শিষ্ট। এখানে একটুখানি স্ট্যান্ডে এখানে একটুখানি ট্রাফিক আছে, যাচ্ছি, ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। টয় ট্রেন, চলো এখন একটা রেস্তোরাঁতে এসেছি এবং কফি
ইম্পসিবল, উইদাউট কফি ইম্পসিবল। অ্যান্ড ভিউ হোটেল থেকে, মানে যে রেস্টুরেন্ট থেকে ভিউ ভীষণ সুন্দর। কেমন ঠান্ডা, কেমন জল ধরে কিরকম ফিল হলো তোর বল? মানে কফিও বের করার মানে তৈরি করার সঙ্গে সঙ্গে ঠান্ডা, লাইক ঠান্ডা অলমোস্ট। আর ঠান্ডাটা কিন্তু ভালো জাকিয়ে রাখছে এখানে, এবং সবার হাতেই কফির মাগ। এবার বলো যে কফিটা কেমন লাগছে আজকে? এত সুন্দর ভিউ উইথ কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, সবাই নাও। অবশ্যই আমি ব্ল্যাক কফি বাট সুগার ছাড়া ভালো, সুগার ইনটেক করি বিকজ এখানে প্রচুর হাঁটাহাঁটি হবে। আমি করি না। চলো তাহলে এখানে এই একটুখানি ঠান্ডার মধ্যে কফি না হলে মজাই আসবে না। খাওয়া দাওয়া মানে আমি অর্ধেক শেষ করিনি, তা মনে পড়লো যে নাই তোমাদের শেয়ার। তুমি দিচ্ছ কি পরি? হয়তো চাউমিন, ভালো লাগছে। এমনি আমাদের থেকে একটু টেস্টি, আমাদের থেকে টেস্টি মানে হচ্ছে আমাদের ওই দিক থেকে একটুখানি আলাদা, তাই তো? ভালো করেছে, ভালো করেছে। কিন্তু আমার বাবা যেখানে চাউমিন খায় না সেখানে আজকে খাচ্ছে, তো বুঝতেই পারছো যে ভালো লেগেছে সেজন্য খাচ্ছে। চলো, কেমন লাগলো? উনি হাফ প্লেট মানে এতটুকু নিচে নিয়ে কমপ্লিট। এটা তুলেছি না, কুকুরও জানি। যাই হোক, আমরা আজকে বাতাসে লুপে আছি। একটু আগেই পৌঁছলাম, তারপরে একটু পেট পুজো করে নিলাম, তারপরে এই আমরা সবাই মিলে উঠলাম। এখানে প্রচুর পর্যটকেরা আসে, সাইড দিয়ে সমস্ত এখানে বসে আছে। আর ট্রেনের ট্র্যাক তো আমরা দেখতেই পাচ্ছি। দুজনে এই যে তিনজনে যাচ্ছে। খুব সুন্দর জায়গা। যদি কেউ দার্জিলিং আসলে পরে এই জায়গাটা কেউ মিস করো না, জাস্ট অসম। এই যে প্রতিটা সময় যখন যাই এখান থেকে, এইখানে কখনো ভিজিট করা হয়নি, তো আজকে ভিজিট করছি বাতাসিয়া লুপ। দার্জিলিং প্রত্যেকটা সময় যাচ্ছি, বাট কখনো এখানে আসা হয়নি। আজকে এসেছি, ভালো লাগছে। বেশ একটু ক্রাউড আছে ডেফিনেটলি, বিকজ এখন কিছুদিন আগে যখন আমরা দুজনে এসেছিলাম বাইকে করে, তখন এই জায়গাটাকে স্কিপ করে আমরা চলে গিয়েছিলাম, কারণ তখন একটু টাইমিংসেরও হাতে একটু টাইমও কম ছিল, তার জন্য আসতে পারিনি এবং দেখাতেও পারিনি কোনো সময়। আসলে প্রচুর বাজে আসি, কখনোই ভিজিট করা হয়নি, তুমি এটা বলতে পারো। আচ্ছা, আমি আরেকটা ভীষণ ক্রাউড, প্রচুর জামা কাপড় এখানে সেল হচ্ছে ডেফিনেটলি। জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আজকে আমি যে প্রোডাক্টটা পরেছি সেটা অবভিয়াসলি ফ্রম সিয়াস ওয়ার্ড্রপ, মাই ওন ওয়ার্ড্রপ। অ্যান্ড যারা হচ্ছে এরকম প্রোডাক্টের জন্য কিছু মানে ইনকোয়ারি থাকে, অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। নট মাই প্রোডাক্ট প্রমোশন, জাস্ট নর্মালি এটা ইন্সপায়ার্ড ফ্রম সোনাক্ষী সিনহা। সো এই প্রোডাক্টটা পরে এসেছি, আমাকে বেশ কিছু মানুষ জিজ্ঞেস করলো প্রোডাক্টটা খুব সুন্দর, জিনিসটা কোথা থেকে নিয়েছো। আমি বললাম যে আমি ভিডিওতেই বলে দিই, ফ্রম মাই ওন ওয়ার্ড্রপ, মাই ওন বুটিক সিয়াস ওয়ার্ড্রপ, অ্যান্ড ইন্সপায়ার্ড ফ্রম সোনাক্ষী সিনহা। তো কোনো কোয়ারি থাকলে অবশ্যই মেসেজ করতে পারো। এবং দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিপ টিপ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, লাইক মেঘ যখন গলে যায় তখন লাইক টিপ টিপ করে হচ্ছে বৃষ্টি পড়ছে। বাবা মেয়ে দাঁড়িয়ে আছে। বাবাকে হাজারবার বললাম রোল অফ অনার এখানে আছে।
প্রত্যেকজনের নাম এবং সার্ভিস নাম্বার, র্যাঙ্ক সবকিছুই দেওয়া রয়েছে এখানে। ওয়াও, हाय कितना सुंदर लग रहा है देखने में। চলে এসেছি দার্জিলিং এ পৌঁছে গেছি। এখন দার্জিলিং মেন টাউন। হোয়াট আ ওয়েদার, এন্ড আই মাস্ট সে কি আমি দার্জিলিং বারবার আসতে ভালোবাসি, এবং সত্যি কথা বলতে গেলে যখনই আমি ছুট পাই তখন চলে আসি। বাট স্টিল এবার ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনের জন্যে, বাট এই জায়গাটা তোমরা জানো অ্যাজ ইউজুয়াল এখানে একটু জ্যাম হয়। চলে এসেছি, ঢুকে গেছি, তো জ্যামটা কাটুক, দেন আবার স্টার্ট করি যাওয়া। অবভিয়াসলি কুইন অফ হিলস, তো চলে এসে কত দূর, আরো কত দূর আছে? কত দূর আছে হোটেলে একটুখানি বলো। আর বেশি দূর নেই, 1.7 কিলোমিটার টয় ট্রেন। ওয়াও, স্টিম ইঞ্জিন, পুরোনো ইঞ্জিন এটা। শাহরুখের মেহুনার কথা মনে পড়ছে। দার্জিলিং কলেজ শুটিং পুরোটাই। ভীষণ সুন্দর সুন্দর ক্যাফে, ভীষণ সুন্দর সুন্দর এখানে পাব, ভীষণ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর বেকারি শপ, প্রচুর 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 কিছু। টয় ট্রেন স্টেশন, সাইডে টয় ট্রেন রেডি হচ্ছে। বয়লার স্টেশন না? আচ্ছা, উই লাভ দার্জিলিং ক্যাফে। এটা ক্যাফে না? ওয়াও, ক্যাফেটা ভীষণ সুন্দর একটা ক্যাফে দেখতে পাচ্ছি এখানে। এবং ক্যাফেটা দেখো টয় ট্রেনের আদলে, টয় ট্রেনের আদলে ক্যাফে গোল্ডেন ফিস্ট। একটা লাইক মেনশন টাইপ দেখতে পাচ্ছি, যেটা অনেকটা পুরনো। দার্জিলিং এ এই জন্য ভালো লাগে কি, আমার প্রত্যেকটা বিল্ডিং প্রচন্ড, মানে অনেক অনেক বিল্ডিং প্রচুর পুরনো পুরনো লাগে। দেখো অনেক পুরনো বিল্ডিং ফিল হচ্ছে।
এই যে তোমার রিং ওয়াক, রিং রোড। এটা কোথায় যাচ্ছে? রিং রোড। জিও মার্টে আমাদের ডেলিভারি ওখানে হয়। অফিস আমাদের এলআইসি অফিস কাছাকাছি আছে। এখন চেঞ্জ হইতে পারে, অনেক চেঞ্জ করছে। এই যে এই খাবারের দোকানগুলো যাবে, কি ভালো লাগে। হেরিটেজ স্টোর সিন্স 1931। সমস্ত তোকে আমি কি বলছি, এই সামনে দেখ। In 200 meters, sharp right. ওই দেখ একটু দেখ রাইট সাইডে ক্লক, ওই ভিন্টেজ এর বিষয়টা ওটা কি যায় বুঝতে পারছি না এক্সাক্ট, আমি করতে পারছি না। এই যে লেফট অ্যান্ড রাইট দুটো একসাথে দেখ করি, এই যে লেফট অ্যান্ড রাইট একসাথে দেখ, এবার দেখ, এখন দেখ রাইট দেখ, লেফট অ্যান্ড একটা মাল্টি কুইজিন, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন। ওয়াও, দেখ মাম লেফট রাইট দেখ। Sharp right. মাম রাইট সাইড দেখ। গ্লেনারিস যাবো, ওই যে ম্যাল রোড দিয়ে গ্লেনারিস। মাম রাইট সাইড। In 500 meters, turn left onto Swami Prabodhananda Road. ওকে দেন চলো হোটেলের রুম ট্যুর করছি। 3-4 লাগেজ, জাস্ট রুম ট্যুর, just looking like a wow. So beautiful, so সিন্ধু প্যালেস, দার্জিলিং, ম্যাল রোডের একদম সামনে। অ্যান্ড এটা আরেকটা রুম, এটাতে আমি ঘুমাবো। no. এটাতে আমি ঘুমাবো, ব্যাস ফাইনাল, এটা একদম ফাইনাল, এটা আমি ঘুমাবো। সো আমরা পৌঁছে গেছি দার্জিলিং মেলের সামনে। সামনে কিছু গন্ধ তো পাচ্ছি আমরা, মনে হচ্ছে আমাদের সেই চেনা জানা জায়গাটা। চলে আসছি, here we are. চলো, ও ভাই আমায় ডাকছে। তাই পরে যাবে? একটু পরে যাই, তো লাঞ্চ জাস্ট লাঞ্চ করলাম। ওকে ওকে, ঠিক আছে, চলো চলো বাবা। প্রচন্ড ক্রাউড এখন এখানে, চারদিকটা এখন দেখতে তো হয়, প্রচন্ড ক্রাউড। সব সেলিব্রেশন একসাথে, প্রচুর ক্রাউড, অনেক অনেক মানুষ এসেছে এখানে, আমরা দেখতে পাচ্ছি সব
ভীষণ ভিড়। Much crowd. চলে একটা ক্রাউড। যাবো কোনটায় চলতে থাকবে। হ্যাঁ যাচ্ছি। ক্রাউড আমি এত দূরে আসি কোনটা লাগে চলো কাস্টার্ড ওদিকে ওদিকে রোল রোল তো এদিকে কাস্টার্ড না ওতে দাইছে না ছোট ছোট নেই রোল নাও না একটা আলাদা করেছো এটা ডোনাট খাবো ঠিক আছে দাদার বাবা তুই রোল খাইব আমি একটা তুমি আর কি খাবা বলো কাস্টার্ড ডোনাট জ্যাম ডোনাট কাস্টার্ড না জ্যাম ভীষণ ক্রাউড প্রচন্ড ভিড় প্রচন্ড সবাই ভিড় হচ্ছে একটাও বাস নেই যে নেবো গ্র্যাব করবো দেখা অনলাইন দিতেও আমার ফোনে
এই তোর হচ্ছে এই সিঙ্গিং বল যেটা এটা পাইতেছি না, এটা হচ্ছে যে পাইছি একটা ছোট একটা কাজ করে শোপিস সিঙ্গিং বলের আর এমনি কিবোর্ড মার্ক একটা দোকানে দিয়েছি দেখো ওয়ার্ল্ড ফাইনেস্ট টি, ওকে এখানে পাওয়া যায়, ওয়ার্ল্ড ফাইনেস্ট টি পাওয়া যায়। ভীষণ সুন্দর, একদম ম্যালের পাশে, তোমরা দেখেছো সবাই, একদম গোল্ডেন টি, গোল্ডেন টি দার্জিলিং। আমরা এখানে অর্ডার করলাম চা, তো প্রচুর ইউনিক ইউনিক ফ্লেভার্স, এবং আমরা এখানে এসেছি, প্রত্যেক সময় আসি বাট এখানে কখন ঢোকা হয়নি, আজকে এসেছি, ভীষণ ভালো লাগছে এই ভিউটা। এখানে বসে যারা যারা মানে এটা টি ক্যাফে বার অ্যাজ, ওকে, এখানে তোমরা যারা মনে করছো চা বসে খাবে বা পান করবে, এখানে বসে করতে পারে। ভিউটা ভীষণ সুন্দর, সবচেয়ে বড় কথা ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো, সব ধরনের চা এখানে পাওয়া যায়, তাই লেখা রয়েছে ওনারা, এবং এটাই বলেন Later on in the night, when the crowds have gone, we could talk under moonlight till dawn. We could stay to watch the sunrise, cancel all our plans. We don't need a reason why we just can't. I wish I could stop time and stay in this moment, never think about going. Won't you stay with me for a little while? Got myself free falling deep into your eyes. You came to me without warning, but I knew why. I wish I could stop time and stay in this moment, never think about going. Won't you stay with me for a little while? Stay in this moment, never think about going. Won't you stay with me for a little while? When the crowds have gone, we could talk under moonlight till dawn. We could stay to watch the sunrise, cancel all our plans. We don't need a reason why we just can't. I wish I could stop time and stay in this moment, never think about going. Won't you stay with me for a little while?
myself free falling deep into your eyes. You came to me without warning, but I knew why. I wish I could stop time and stay in this moment, never think about going. Won't you stay with me for a little while? Stay in this moment, never think about going. Won't you stay with me for a little while? হ্যালো, কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ঠান্ডা। আর তোর মার? আমার মা তো নাকে কেমন লাগছে বলো? ভীষণ ভালো। এবার দাঁড়াও। হ্যালো, এটা দার্জিলিং ম্যাল। ভীষণ ঠান্ডা, মানুষ কি করে হাফ প্যান্টে ঘুরছে আমি বুঝতে পারছি না, বাট ভীষণ ঠান্ডা। আমি তো ফুল একদম নিজেকে কভার করে আসছি। কেমন লাগছে? হ্যাঁ, ওখানে ওখানে আমি জানি না কি হচ্ছে, আমার মাকে জিজ্ঞেস করতে হবে। But ভীষণ সুন্দর। বরফ পড়লে মজা হয়ে যেত, ভীষণ মজা হয়ে যেত। এই দেখো, সবাই ঘুরছে, অনেক দূর দূর থেকে এখানে আসে। আমরা যখন আসছিলাম গাড়ি নাম্বার দেখছিলাম, অনেকে ওই হিমাচল প্রদেশ, হিমাচল, আসাম, কেরালা, সব ওই জায়গাগুলো থেকে এখানে ঘুরতে আসে। আসারই বিষয়। বেশি বানানো, আমার থেকে বেশি মোটা মনে হয় আমার চুলের থেকে। ছড়া গিয়ে নাটক মাঝে যাই না, বাট সহ্য করো গাইস আমার নাটকগুলো। ওয়াও, আই লাভ দিস সিটি। ক্রিসমাসের পরে আরো সুন্দর ডেকোর করা হয়েছে এই জায়গাটা। ফুল প্যাক হয়ে আসছি। আর আমার মা, মা বলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আলাদা রকম ফিলিংস। ওয়েদার, আমি পরীকে বলেছি যে এইখানে আসবি, অন্য জায়গায় একরকম ওয়েদার, ঠান্ডার বিষয়টা, তো দার্জিলিং এর একরকম ঠান্ডার একটা আলাদা রকম আমেজ, যেটা ফিল করবি এখানে খাওয়া যায়। হাই, হাই করো। আমাকে ফোকাস কর। আমার দাদাকে দেখে আমাকে ফোকাস করা বন্ধ করে দিয়েছিল। বলো কিছু দাদা, কিছু বলো। দাদা দেখে থতমত খেয়ে গেছে। দাদা ভাবতো মানে দাদা 50 বছর পরে। দাদা 50 বছর পরে মেলে আসছে, তো দাদার কাছে এটা খুব মানে এখন ডিসেম্বর মাসে একদম এন্ড চলছে, তো এই টাইমে আসে না অনেকে। আগে মানে 50 বছর আগের কথা, সেখানে অনেক ঠান্ডা হতো, তো কেউ আসতো না। তো দাদা বলছে এত ভিড়। সরে পা ঠিক করো। ঠিকই আছে। দাও না।
তো আমরা আবার গ্লেনারিস, আমরা যতবার মেলে আসছি মানে দিনে দুবার তো আসছি, দুদিন ধরে 4 বারই আমরা গ্লেনারিসে আসছি। একদম ভীষণ আমরা tasty। গ্লেনারিস ছাড়তে পারছি না। যতদিন আছি এখানে আরো বেশ কিছুদিন আছি, তো ডেইলি আসবো। আমরা যেতে চাই না এখান থেকে। গ্লেনারিসের প্রেমে পড়ে গেছি। 8 ডিগ্রি এখন মোটামুটি নেই সেরকম কেউ, আর আমরা বসে আছি দুজন মিলে, সব মেল ফাঁকা এখন একদম। কিছু কিছু মানুষ সবাই বাড়ি ফিরছে, একটু যাদের একদম এই পাশে একদম হোটেল, আর কিছু কিছু মানুষ খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করছে। বাট ওই দিকে কিন্তু ক্রাউড অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই আছে, এই দিকটা ফাঁকা হয়ে গেছে শুধু। ভালো লাগলো, দার্জিলিং সফর তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে ফিরে যাচ্ছি আবার। আমাদের আজকে লাস্ট দিন দার্জিলিং এ, একটু পর আমরা চলে যাবো এখানে ব্যাগ ট্যাগ গুছিয়েছি। তারপরে আমার মা রেডি। আমার এই সোয়েটারটা ভীষণ ফেভারিট, আমি এটা 2 দিন পরলাম। আমাদের গোজগাছ রেডি, এখন আমরা যাচ্ছি নেপাল বর্ডার সীমানার উদ্দেশ্যে। আজকে ফিরে যাওয়ার প্ল্যান রয়ে গেছে, বিকজ 31st পিকনিকের প্ল্যান হঠাৎ করে হয়ে গেল যে বাড়ির সবাই মিলে পিকনিক করবো 31st, আর 1 তারিখে ঘুরতে বেরোবো লোকালে। দ্যাটস ওয়াই আজকে হচ্ছে মানে ইয়ে করে দিচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি। আদারওয়াইজ যাওয়ার প্ল্যান ছিল না, বাট দার্জিলিং যেহেতু ঘরের এতটা কাছে, তো অবশ্যই কাছে, খুবই কাছে আসবো, এবং আসাই যায়। কিন্তু কখনো এরকম হয় না যে সারা বছর পড়াশোনা থাকে, এবং আমারও বিজনেস নিয়ে আমি ভীষণ প্রেশারে থাকি, তোমরা জানো। তো সেই জন্য হচ্ছে আসা হয় না। বাট হ্যাঁ, আমি ভ্যাকেশনে ডেফিনেটলি আসবো দার্জিলিং। ভাল লাগলো। এবং এই সিন্ধু প্যালেস একদম, আমি যদি কেউ যদি আমাকে রেটিং দিতে বলে, আমি একদম 5 স্টার, 5 on 5, একদম 5 স্টার, ঠিক আছে, মানে আমার কাছে 5 স্টার রেটিং পেলো। তো সেই জন্য ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এখানকার ভিডিওটা এখানে শেষ করছি, লাইক দার্জিলিং এর ভিডিওটা এখানে শেষ করছি। সীমানা যাব, সেই কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা। তো দার্জিলিং থেকে রওনা দিলাম এখন ঘুম হয়ে, আমরা সুখিয়া পুকুরি হয়ে যাচ্ছি সীমানাতে। তো এখন রাস্তাটার ভিউ দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আমি অলওয়েজ বলি ভিডিওতে, তোমরা শুনেছো। স্টিল আমি যখন রাত্রিবেলাতে বা দিনের বেলাতে অরিজিৎ সিং এর গান শুনি এবং সিরিয়াসলি একটা ড্রিম প্লেস ইমাজিন করি, আমার চোখের সামনে কিন্তু এরকম কিছু পাহাড়ি রাস্তা ভেসে আসে। বিকজ আমার যে চিরাচরিত পাহাড়ি রাস্তার থেকে একটু আলাদা এই রাস্তা, এবং সত্যি কথা বলতে গেলে আমার স্বপ্নের না, এবং আমি জানি না তোমাদেরও তাই কিনা। ভীষণ ভালো লাগছে যাদের ড্রিম ইমাজিনেশনে এরকম মানে ড্রিম প্লেস আসে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি জানি না কতটা কি শো করতে পারি, একটু আগে এতটা জ্যাম ছিল জন্য আমি কভার করতে পারছিলাম না, বাট হ্যাঁ এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের। আমি প্রত্যেকটা সুন্দর জায়গার প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। ভগবান, ড্রিম প্লেস, জেনুইনলি ড্রিম প্লেস, সিরিয়াসলি চিরাচরিত পাহাড়ি রাস্তার থেকে অনেক আলাদা। সুখিয়া পুকুরি যারা আসনি ডেফিনেটলি এসো, আমি মানে সাজেস্ট করছি এবং সবাইকে বলছি, এটা আমার সাজেশনে থাকলো। ভীষণ, ও মাই গড, আমার এত, আমি জেনুইনলি আমি কাউকে বোঝাতে পারবো কিনা জানি না, বাট আমার ড্রিম ইমাজিনেশন যে পাহাড়ি রাস্তা হয় তার মধ্যে তোমায় বলছি, বুঝলে, এইগুলো আসে চিরাচরিত ওই রাস্তার থেকে, এই রাস্তাগুলো আসে আমার কাছে। উফ, আমি যে আজকে সত্যি নিজের চোখে যে দেখতে, আমি এক্সপ্লেন করতে পারছি না, আই কান্ট এক্সপ্লেন সিরিয়াসলি।
আজকে দার্জিলিং থেকে চলে আসলাম হচ্ছে সুকিয়া পুকুরিতে, এবং সুকিয়া পুকুরির ভীষণ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ মেঘ অ্যান্ড অল। তো আমি আছি এখন এই হোমস্টেতে, সব হোমস্টে বুক। তো এখানে আমি আছি এখন এই হোমস্টেতে, ভীষণ সুন্দর লাগলো ঘরটার। তো যাই হোক, এবার আমাদের জিনিস বের করা হচ্ছে। হ্যাঁ, কোট ফোট বের করে নিও, যাই হোক ঢুকবো, আমি দেখাবো। ভীষণ সুন্দর জায়গা, একদম পাইন বন এখানে, অ্যান্ড এত সুন্দর ভিউ। আমি এখন রুম ট্যুর দেবো আবার ডেফিনেটলি তোমাদেরকে, অ্যাজ ইউজুয়াল রুম ট্যুর যেটা আমি দিয়ে থাকি অলওয়েজ। চলো রুম ট্যুরে যাচ্ছি এখন আমি। চলো, এটা আমার ঘর, অ্যান্ড ঘর এটা ভীষণ ভালো পেয়েছি, যেটা মানে যেরকম চাই আমার, বেসিক্যালি যেরকম চাই, যেরকম ভিউ চাই, যেরকম সব চাই সেরকম পেয়েছি। ভীষণ ভালো। ও সরে যা, ভিউটা দিচ্ছি, পুরো ভিউ সুন্দর। আমাদের বেড এটা, বাবার আর পরীর। চলো, ভীষণই ভালো, প্রত্যেকটা ভীষণ ভালো, গিজার এন্ড অল সবই আছে, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, মানে ভিউ সব আলটিমেট, বাইরের ভিউ মানে আমার না খুব একটা অন্যরকম। আমি চিরাচরিত বললাম না একটু আগে, যে আগের ভিডিওতে, যে চিরাচরিত জায়গার, পাহাড়ি জায়গার থেকে এটা একটু আলাদা। লাইক অহলদাতে যেমন ছিল সেটা একদম আলাদা, দার্জিলিং গ্যাংটক যখন থাকি প্রপারে তখন সেটা একটু আলাদা, আর এটাও একদম কিন্তু আলাদা। এখানে ছোট্ট আয়না আছে দেওয়া, ভীষণ ভালো, ছোট কিউট। এটা একটু ছোট কটেজ টাইপের আর কি, ওকে, ছোট কটেজ টাইপের। চল, তোদের রুমটা কি হয়ে গেছে? তোদের রুমটা একটুখানি দেখি। চলো, তোমাদের রুমটা হচ্ছে। আচ্ছা, ওনারা এখন ক্লিন ডাস্টিং করছে ওনারা, ভীষণ টিপটপ করে রাখে। তো চলো, বাকি সমস্ত কিছু পরের ভিডিওতে বলছি। বাই। ভীষণ ঘরোয়া এই হোমস্টে, প্রচুর প্ল্যান্টেশন করা। আমি দার্জিলিংয়ের এবং প্রত্যেকটা পাহাড়ি জায়গায় দেখি কি সুন্দর প্ল্যান্টেশন করা থাকে সব জায়গায়। কত গাছের চারা দেখলাম জানো। এমন অবস্থা যে ক্যাশ পেমেন্ট করতে হবে, 500 টাকা খুচরো দিতে হবে। সেই কারণে আমি আরো করতে পারলাম না, মানে নিতেই পারলাম না। গ্লিনারিজের সামনে এত সুন্দর ছোট ছোট চারা গাছ, বিভিন্ন ফুলের চারা গাছ বসছিল, কিন্তু আমি নিতেই পারলাম না। তার 500 টাকা খুচরো, না হলে হচ্ছে অফলাইন, মানে ক্যাশ পেমেন্ট। দ্যাটস ওয়াই হলো, আমি বলছি সবাইকে। আমি তো রুম টু শেষ, কমপ্লিট। চলো, তো এই সিঁড়িতে উঠলাম, এখানে খাওয়ার ব্যবস্থা আছে ওনাদের এখানে, আমাদের হোমস্টের এখানে লাঞ্চের ব্যবস্থা, ওখানে রান্না হচ্ছে, তারপরে লাঞ্চের ব্যবস্থা আছে এখানে। ভালো, ছিমছাম যেমন চাই, ঘরোয়া যেমন চাই তেমন। এমনি তো মানে সত্যি কথা বলতে গেলে কোনো জায়গায় পেলাম না, এবার যেটা পেলাম খুবই ভালো পেলাম। এই যে ভিউ, মেঘ সেই যে তখন থেকে মেঘ যাচ্ছে তো যাচ্ছেই, এই ভিউটাই আছে পুরো। এই ভিউ একদম প্রাকৃতিক, মানে একদম প্রকৃতির মাঝখানে আছি, একদম কোনো শোর সারাবা নেই। ব্যাস, আমি টাওয়েল ধুয়েও মেলে দিয়েছি আজকে আসার পরই। সূর্য দেখা যাচ্ছে বাট কোনো তেজ নেই। হ্যাঁ, দেখিয়েছি পড়া যাচ্ছে না বাইরে পড়া যাচ্ছে না। চলো, আমরা এখন লাঞ্চ করবো। সো লাঞ্চ রেডি আছে, তো লাঞ্চে এখন বসে যাচ্ছি, খাবার রেডি আছে, আমরা খাবো, খাবার দেওয়া হচ্ছে। চলে আচ্ছা, এখন খুব একদম ঘরোয়া, একদমই ঘরোয়া, ডাল ভাজা, ভাত, একদম ফ্রেশ। শুধু ডিম খাওয়া যাবে? সরষে আলুটা উঠছে, শুধু ডিম।
ঠান্ডা পানি আছে, তাও তুমি হালকা। कल टेस्ट करना है तो कीजिए। ओके, बहुत ज्यादा होता है। অনেক উঁচু, অনেক দূরে যাবো, অনেক দূরে যাবো। নতুন জায়গা এক্সপ্লোর, নতুন পাথরের রাস্তাটা কিন্তু দেখো। লেপচা জগৎ, শুকিয়ে বকরি। সুখিয়া পুকুরি রেঞ্জে লেপচা জগৎ। পুরো দার্জিলিং শহরের ভিউটা এখান থেকে দেখা যায়। এখন আছি সুকিয়া পুকুরি মেন টাউন, এবং আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি অলওয়েজ তোমাদের কাছে শো করি যে ওদের জীবনযাত্রা, ওনাদের সমস্ত খাওয়া দাওয়া, র্যান স্যান অ্যান্ড অল, ওনাদের বাড়িঘর কেমন, ওনাদের পোশাক আশাক, বাড়িঘর সমস্ত কিছু। তো ওটাই শো করছি তোমাদের কাছে, ওনাদের বাড়িঘরগুলো ওনারা কীভাবে সাজিয়ে রাখেন সমস্ত কিছু। তো এটা পেরিয়ে গেলাম এখন সুকিয়া পুকুরের মেন টাউনটা। আর হচ্ছে বিশ্বাস করবেন, আমি কালকেও তোমাদের সাথে শেয়ার করেছি যে ড্রিম প্লেস, লাইক ইমাজিনারি যেটা আমরা হচ্ছে আজ করি যে একটা পাহাড়ের জায়গায় এরকম হলে মানে আজ পিসফুল, ভীষণ সোলফুল, সেরকম একটা বিষয়। হ্যাঁ, রোদটা একটু ঘেঁটে গেছে অ্যান্ড আমি গাড়ির ভেতরে আছি স্টিল। আর তো একটুখানি বুঝতে পারছো তোমরা, আই থিঙ্ক বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর জায়গা। চলো যাওয়া যাক। এর মধ্যে ঢুকে গেলাম, বুঝলে? দরকার হচ্ছে না, কেউ দেখবে না। এখন আমরা নেপালে এন্ট্রি করছি। আজকে মার্কেটে যাব, যাই, চলা যাক। নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার পার করছি এখন, এটা আমরা নেপালে। ও মা গো গাইস, ওয়াও হোয়াট আ ভিউ। আমি আছি নেপালে, ভীষণ ভাল লাগছে। দেখো ভিউটা, আমি মোটামুটি 25 বছর পর আবার নেপালে আসলাম। এখন আমরা আছি নেপালে, আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। আমরা আছি পশুপতি মার্কেটে। ভানসার হয়ে গেছে, মানে এখানকার ভানসার বলতে গেলে মানে ভানসার পারমিটকে বলা হয়, রুট পারমিটকে বলা হয়, ঠিক আছে। এছাড়া এখান থেকে অনেক এখানকার গাড়িও পাওয়া যায়। দেখো গাড়ির সমস্ত নাম্বার এন্ড সব কিছু লেখা দেখতেই পাচ্ছ। ওয়াও, কি সুন্দর কটেজটা, ভীষণ সুন্দর কটেজটা। নেপালে এসছি, চলে এসেছি নেপাল। টোটাল নেপালের সবকিছু এখানে, শপস থেকে শুরু করে সবকিছুই আছে। ওখানে দেখো এটা হলো পশুপতি মার্কেট, এটা সামনে থেকে
কটেজগুলো দেখো। টোটালটা পশুপতি মার্কেট, এখানে নানান রকম উইন্টার কালেকশন থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। এই কাজটা তো নেপাল। হাই, এখন আছি আমি পশুপতি মার্কেটে, এবং পশুপতি মার্কেটে এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর উইন্টার কালেকশন এখানে পাওয়া যায়। এখানে মার্কেটের মধ্যে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, আমি সেটা দেখাবো তোমাদেরকে ডেফিনেটলি। এই ফার্স্ট আসলাম নেপালে, এই পশুপতি মার্কেট। তো চলো দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হরেক রকমের জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র। বেশ আমার খুব ভালো লাগছে বিষয়গুলো, খুবই সুন্দর। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, দেখছি আমি। বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে ওখানে, দেখতে পাচ্ছি। চলো চলো, উইন্টার কালেকশনসের শপ। আমরা এখন এই সাইডে যাবো নেপাল, আমরা এখন ফিরছি, এখন আমরা মিরিক হয়ে ফিরছি। তো এই দেখো এই জায়গাটা পুরো নেপালের অংশ। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। সি ওয়েট, দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে। নদী হচ্ছে বর্ডার, তাই না? ওকে, নদীর এরপর বাংলাদেশ। আমার সব থেকে কোন জায়গাটা ভালো পেতাম, কেমন লাগলো বলো? সত্যি দারুণ, কি বলবো। ছেলেটা বাংলা করতে পারলে না, থেকে যেতাম এখানটায়। তাই? হ্যাঁ, আমাদের সাথে ঘুরে কেমন লাগলো বলো? খুব ভালো। সত্যি? হ্যাঁ, আমি দেশের দিকে আসি, আসলেও মনে নেই। আসবা, বেরোবা। এখন যদি তুমি না আসলেও বেরোও মনে তাহলে নেই। কবে বেরোবা বলো? আসলেও মনে নেই। এই হয়তো আসছি এরকম 50 তুমি বছর আগে। কোথায় তুমি দেখতে পাবা বলো? আসছি হয়তো 25-30 বছর, বা তারা না 30 বছর তো দূরের কথা, 50 বছর আগে আসছি। একদম ধরো। মাম কোনটা নীল দেখি, ওরা কি ক্যাকটাসটা দিল তো আপনি? এই নার্সারিতে মাঝে মাঝে এসছি এর আগে, কিন্তু কোথাও ফুল নেওয়া হয়নি, আজকে নিচ্ছি। ये तेरा छिटा है ना? মামের সাইড দিয়ে দাও, ফুলগুলো একটু শো করে দিই। তুমি কোনটা, কোন ফুলের গাছটা নিলে বাবা দেখিয়ে দে।
এটা একটা, আচ্ছা তুমি এই ফুলটা নিলে একটা, এখন এটা যখন ছোট করি তো ওটা বড় যখন হবে তখন গাছটা ভরে যাবে। কি নিলে তাহলে? এটা এটা নিলাম এই টাইপের, ছোট হবে আচ্ছা আর ওটা বড় হয়। না ये दे दीजिए, সরে দাও। ये वाला दे दीजिए। और ये सेवसी तुम्हारा ये लाल पता नहीं हो? লাল পাতা এটাতে প্রচন্ড পরিমাণ জল দিতে হবে গো, তারও এটা প্রচন্ড। ये अच्छा वाला एक दे दीजिए। লাল পাতা আচ্ছা এগুলো নিলাম। এটা কিন্তু हाँ वही मैं सोचा बुश ये দাঁড়া अरे 30 का दादा ये अच्छा अभी जो लाल था ना ये भी यही ये भी अच्छा है। ठीक है इसका भी ये भी दे रही, इसका 2 ब्रांचेस है ये, अब इसको पता आ रहा है कलर। ठीक है ठीक। ये बड़ा होगा तो ওয়াও আমি পছন্দ করছি, ভীষণ সুন্দর। ये तो फुटा हुआ है जो गा मैंने जो बड़ा होगा अच्छा बड़ा बड़ा कुड़ी वाला देता हूँ हाँ